আবুলাই সমরকান্দি লেখছেন, দেখি এটা আপনাদের দিলে লাগে কিনা, যে কবর থেকে যখন উঠবেন, ওনার কিতাব ওলা আমাদেরকে ফাঁদ জোর করে বলতেছি, পড়া দেখেন, আমার কথা না। আবুলাই সমরকান্দি লেখছেন, কবর থেকে যখন উঠবেন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে আর মুখে চিৎকার থাকবে, আইনা উম্মতি ইয়া জিবরিল, আইনা উম্মতি ইয়া জিবরিল। ময়দান তো পুরা খালি, ডাইনে দেখি তো কাউকে দেখি না, বামে দেখি তো কাউকে দেখি না, সামনে দেখি তো কাউকে দেখি না, পিছে দেখি তো কাউকে দেখি না, ময়দান তো পুরাটা খালি, আমার উম্মত কোথায়? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত সর্বপ্রথম কাউকে উঠানো হয় নাই, না কোনো নবীকে, না কোনো রসুলকে, না কোনো উম্মতকে, না আপনার উম্মতকে, সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে। উম্মত এখনো উঠে নাই, আপনি চিন্তিত হয়েন না, সান্ত্বনা দিতে থাকবে, সান্ত্বনা, যে কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। বাকি রেওয়ায়াত তো বললে উলামাই লেখা শুরু করবে কোত্থেকে বলে, ঠিক না? এমনি তো বদনাম আছে, ঠিক না? আর কত বদনাম মাথায় নিব? পুরা রেওয়ায়াত যদি উঠাই, আবুলাই সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, আর কিয়ামতের মাঠে তো কাঁদবেই। সব নবীরা বলবে নফসি 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 নফসি। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারি রসুল, ৪ জন প্রথম সারির রসুল, সবাই বলবে নফসি 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 নফসি। মুসা আলাইহিস সালামের চিত্র তো আল্লাহ রসুল তুলে ধরছেন, কিয়ামতের দিন বলবে রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই দিন তো আপনার আমার রসুল চিৎকার দিবে আর বলবে রব্বি উম্মতি 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 উম্মতি। আজকে তো আমার জাতির বলতে রাজি, কেউ অন্যদিকে নিয়ে যায় না। একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে রাজি, মারতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, নিজের জানটা পর্যন্ত দিতে রাজি, ঠিক না? অথচ আমাদের নবী মাকামে মাহমুদ পাবে কিয়ামতের দিন, মাকামে মাহমুদ পাবে। জিজ্ঞাসা করেন মাকামে মাহমুদ কাকে বলে, কোন চেয়ার এটা? দুটাই আল্লাহ নিজের কুদরত দিয়া বানাইছেন। একটা নিজের জন্য কুরসি, খালাকাল কুরসি, আল্লাহ কুদরত দিয়ে কুরসি বানাইছেন নিজের জন্য, আর আরেকটা বানাইছেন বন্ধুর জন্য, মাকামে মাকামে মাহমুদ। কিন্তু ওইখানে নিয়ে যাবে, বসবে না। দুইটা জবাব দিছেন, বসবেন না কেন? বলে বসলাম আর কুরসি যদি আমাকে জান্নাতে নিয়ে চলে গেল তো আমার উম্মতের কি হবে? দ্বিতীয় জবাব দিছেন, আমি 3 জায়গায় দৌড়াবো, বসবো তো বসবো কি কইরা? আমি তো উম্মতকে বইলা আসছি মাওয়াইদুকুমুল হাউজ, আমার সাথে হাউজে সাক্ষাৎ হবে তোমাদের, আর আমি আগে যাই উম্মতের অপেক্ষা করব, উম্মত যেন আইসা আমার অপেক্ষা না করতে হয়। আমি তো হাউজে কাউসারে দৌড়াবো, পিপাসিত উম্মতকে পানি পান করাবো। আবার মনে উঠবে যাদের পান করা হয়ে গেছে তাদের তো হিসাব কিতাব শুরু হয়ে যাবে। মিজানের পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে মনিটরিং কে করবে? আমি ওইখান থেকে আবার ছুটবো মিজানের কাছে। পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি কবুল করবেন। আমি এই প্রতিশ্রুতি কোথায় কাজে লাগাবো? তো আমি মিজানের কাছে ছুটা যাব। পাল্লা যদি না ঝুঁকে তো সুয়ালের হাত উঠায় দিব, ভিক্ষার হাত আপনার কাছে উঠায় দিব, সুপারিশের কলম আমি চালায় দিব। আপনি আমাকে অঙ্গীকার দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন।
পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আমি চিৎকার দিয়া বলবো লান আরদা লান আরদা লান আরদা, আমি কখনো রাজি হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকাকালীন আমি আপনার উপরে রাজি হব না, না না না। আমি তো মিজানের কাছে দৌড়াবো। আবার মনে উঠবে পুলসেরাতে ফাইসা গেল কিনা, যাদের মাপতল হয়ে গেল পুলসেরাতে ফাইসা গেল কিনা, আমি আবার পুলসেরাতে দৌড়াবো। যদি কেউ ফাইসা যায় তো আমার উপরে যে দুরুদ গুলা দুনিয়াতে পড়ছে আমি ওই দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিব। আমি বসবো তো বসবো কি করে? আমি শেষ জায়গায় কথার চলে আসছি। ও মেরে দোস্ত, আপনাদের ইসলাহি প্রোগ্রাম বিদায় ইব্রাহিম ইবনে আদহাম বলতেছিল যে তোমাদের দোয়া কবুল হবে তো হবে কি কইরা? নবীকে তো নবী বইলা স্বীকার করো, কিন্তু রঙ্গে তো রঙ্গিন হতে চাও না। আল্লাহকে তো আল্লাহ বইলা স্বীকার করো, কিন্তু ডাকে তারপরও তো আসো না। দুইটাই বললাম, ডাকে তারপরও তো আসো না, তারপরও তো আসো না। এই জন্য আসেন, যদি চাই যে আমাদের দোয়া কবুল হোক, যদি চাই দুনিয়ার পটবিবি পরিবর্তন হোক। সত্য এটাই, যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন না হব, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম। আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না। হ্যাঁ, নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন বটে, জানি না কত বড় দৌলত দিছেন। নিজ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছেন বটে, অথচ এই উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি পর্যন্ত ঝরাইছেন। দানিয়াল আলাইহিস সালামের মতো নবী উম্মত হইতে চান নাই, শুধু এতটুক দোয়া কবুল যেন আমাকে কাফন পরায়া দাফন করা। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। বদায়া নেহায়া লেখা আছে, পুরা কাহিনী লেখা আছে। নবীরা পর্যন্ত আমাদের হাতের ছোঁয়া চাইছেন, ছোঁয়া। নবীরা পর্যন্ত আমাদের উম্মতে মুহাম্মদী হইতে চাইছেন। বদায়া নেহায়া আছে, মুসা আলাইহিস সালামের মতো নবী ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিয়া বলতেছে ওয়াজআলনি মিন উম্মতে মুহাম্মদ, কিতাব লাগবো না, আমারে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। আল্লাহ বলে কেন? যেই পৃষ্ঠায় উল্টাই ওইটার ভিতরে উম্মতে মুহাম্মদীর গান। এত গান আর কত শুনবো? খালি উম্মতে মুহাম্মদীর প্রশংসা। এই জন্যই তো কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। ও উম্মতে মুহাম্মদী, তোদের প্রশংসা দিয়ে আমি সমস্ত আসমানি কিতাব ভরা দিছি, সমস্ত নবীদের মুখে তোদের গীত গাওয়ায়া দিছি, সমস্ত উম্মতের সামনে তোদের গান বাজায়া দিছি। ওই উম্মত আজকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে ডাকে, তারপরও মসজিদে আসে না। চলেন চলেন, শেষ কথা শোনায়া দিই। 89 দশকে আমি সফর করতেছিলাম সৌদি আরব আর দুবাই। 89 দিকে, 89 ছিল দিকে না, 89 আমার সফর চলতেছিল দুবাই আর সৌদি আরব। তো আমি যখন দুবাই সফর করতেছিলাম, এক ফিলিস্তিনি আলেমের সাথে আমার দেখা হয়েছে, সে এখনো জীবিত আছে, ইয়াসের শাহবান তার নাম। তো পরিচয়ের পরে বলতেছে, মুফতি তোমাকে একটা তথ্য দিব। আমি বলছি বলো। বলছে আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে, সে আমাকে একদিন জিজ্ঞাসা করছে তোমাদের ফজরের জামাত আর জুমার জামাতে লোক সংখ্যা কত হয়? তা আমি বলছি জুমার ফজর তোমার সম্পর্ক কি? বলছে না, আমার একটা তথ্য জানা দরকার আছে, তথ্যের জন্য আমি তোমাকে প্রশ্ন করছি। সে বলল যে আমি জবাব দিলাম তাকে, কেননা আমি তার সাথে তর্ক বিতর্কতে যেতে চাই না। সে আমার প্রতিবেশী ইহুদি আলেম, আর আমি ইহুদিদের ভিতরে বাস করি। তার বাড়ি হলো তেল আবিবের বাবে লুদে, যেটা ইহুদিদের ইসরায়েলের আন্ডারে। তো বলল, আমি তাকে সত্য বললাম যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। সত্য তো? হ্যাঁ। তো ইহুদি আলেম বলতেছিল চিৎকার দিয়া, ইয়াসের ইদান নাহনু ফিল আমান, ও
ও ইয়াসের, তাইলে আমরা এখনো নিরাপদ। বলছে অর্থ বুঝলাম না, তোমরা নিরাপদ মানি? আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত জান দাও দাও, যত চিৎকার দাও দাও, যত রক্ত ঝরে ঝরো, কিন্তু তোমাদের বিজয়ের পালা শুরু হবে না যতদিন পর্যন্ত জুমার ফজর সমান না হবে। ইচ্ছা করলে আমার কাছ থেকে আর টেলিফোন নিতে পারেন, আপনারা জিজ্ঞাসা করতে পারেন, সত্যায়িত করতে পারেন। আপনারা ফিলিস্তিনের মাটি চিনেন না, আমি চিনি। আমি 14 বছর আগে ফিলিস্তিন গিয়ে আসছি। আপনারা ফিলিস্তিনের জমিন চিনেন না, মিডিয়ায় চিনেন, আমার মতো পায়ে হাইটা দেখেন নাই। আপনারা ওয়াদিয়ে খালিল দেখেন নাই, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। চিনেন ওয়াদিয়ে খালিল? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় আছে, ইব্রাহিম আলাইহিস সালাম চিনেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঘুমায় আছে, ওয়াদিয়ে খালিল। আপনি ওয়াদিয়ে মুসা চিনেন না, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। ফিলিস্তিনের ওই মাটি যেখানে 70-এর উপরে ওলামায়ে আইন, 70-এর উপরে নবী রাসূলরা ঘুমায় আছে। ফিলিস্তিন ওই মাটি যেখানে 1.25 লক্ষ নবীকে আল্লাহ একত্রিত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানায় দাঁড় করায় দিয়েছেন। আল্লাহর রসুলের ফ্লাইট, মেরাজের ফ্লাইট, রানওয়ে লম্বা ছিল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটা ছিল রানওয়ে। দৌড়াইতে 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 বাইতুল মুকাদ্দাসের পরে যায়া বোরাক উপরে টেক আপ করছে, উপরে উঠছে, রানওয়ে বানাইছেন আল্লাহ। ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত, কোরআন বলে বারাকনা হাওলা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। ওই জমিন আমি তো চোখে দেখা বলতেছি, চোখে, মিডিয়া না। এই জন্য আমার সাথে সবার সাথে মিলে না। আমি 14 বছর আগে দেখা আসছি, আমার চেয়ে বেশি আপনি ফিলিস্তিনের জমিন চিনেন না। ওই ফিলিস্তিন রক্তে রঞ্জিত, 40,000-এর উপরে মারা গেল। আল্লাহর উপরে অভিযোগ করতেছি আমি, মনে হয় দেখাও দেখেন না। আল্লাহ মাফ করুক আমাকে, মনে হয় দেখাও দেখেন না। বাচ্চাদের চিৎকার মনে হয় উপরে যায় না, নারীদের আর্তনাদ মনে হয় মাথার উপরে ওঠে না। নাইলে 40,000 পর্যন্ত বুঝে গেল। আজ পর্যন্ত তো কোনো নিদর্শন দেখতেছি না যে কবে জিতবে, কবে হবে, কবে কি হবে। দেখতেছেন কোন নিদর্শন? কেন? আল্লাহকে যদি প্রশ্ন করি কেন করেন না, তা আল্লাহ বলবে ইব্রাহিম ইবনে আদমের কথা শুনিস না? আমাকে রব বলে স্বীকার তো করো বটে, আমি ডাকি তারপরও তো আসো না। মসজিদই বলে দাও না। আমি তো পায়ে হাত দিয়ে বলি, আজকে যদি মুসলমান জুমার ফজর সমান করে দিল, আজান দিতে দেরি, মসজিদে আসতে দেরি করলো না, মসজিদ ভরা দেখ আজকের রাত্রে, কালকে ফজর থেকে, এই নিয়তে যে আর কোনোদিন মসজিদ খালি রাখবো না, জুমার ফজর সমান করে দিব। দেখেন সূর্য কোন আলো নিয়ে ওঠে। ওরা বিশ্বাস করে, আমরা করি আর না করি, ওদের বিশ্বাস তোমাদের ফজর আর জুমা যেদিন সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে, আর কেউ আটকায় রাখতে পারবে না। বিদায় পায়ে হাত দিয়া বলি, আসেন দুটা কথা মাইনা নেন, যে আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করি তো বটে, কিন্তু ডাকলে মসজিদে আসি না। যুবক, কাছ থেকে অঙ্গীকার করো, আপনাদের পায়ে হাত দিয়া বলি, চলেন কমসে কম এই এলাকার মসজিদ, যেখানে এই ইউনিয়ন বলো, এই যুবক সমাজ বলো, যে আজকে অঙ্গীকার করলাম আজান শুনতে দেরি, মসজিদে দৌড়াইতে দেরি করব না।
ওয়াদা পাক্কা। দ্বিতীয় নবীর আদর্শে আদর্শবান হব। হায় হায়, আল্লাহ নিজের গুনাহ, নিজের নাফরমানি মানতে পারেন, সয়া নিতে পারেন রব্বে কাবার কসম। আমার কথা লেখা রাখেন, কিন্তু বন্ধুর নাফরমানি সইতে পারেন না। নিজের নাফরমানি সয়া নেন, মাইনা নেন। এই জন্যই তো ডেলি রাত্রে চলে আসেন। এখন চলে আসছে প্রথম আকাশে, এখন আওয়াজ দিতেছে হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি, মাফ করে দিব। নিজেরটা তো ডাইকা নিয়ে মাফ করেন, কিন্তু বন্ধুর নাফরমানি সইতে পারেন না। বন্ধুর নাফরমানি সইতে পারেন না। আজকে আমরা রসুলের আদর্শ সর্বক্ষেত্রে ছেড়া দিছি। মুসলমানের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত আজকে রসুলের আদর্শ, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি বঞ্চিত। তা যদি না হইতো তাহলে যুবক তোমরা চুল কেন কাটো? ইউরোপিয়ান স্টাইল নেটের ভিতরে ডিজাইন দেখা কেন কাটো? আমাকে বলো, বলো আমাকে, কেন নেটের ডিজাইন দেখা চুল কাটো? কেন তোমার রসুল তোমাকে চুল কাটার ডিজাইন দেওয়া যায় না, আদর্শ দেওয়া যায় না? বরং তো বলে গেছিলেন, আমার আদর্শে যদি চুল কাটো তাহলে প্রত্যেক চুলের বদলায় তুমি সোয়াবও পাবে। আবার কিয়ামতের দিন যেদিন দেখা হবে তো তোমার হাত পাতার সুযোগও হবে, তুমি ইচ্ছা করলে হাত পাততে পারো। যদি জিজ্ঞাসা করি হাত পাতলে কেন, বলে আপনার আদর্শ মতো চুল কাটছি, আপনি আমাকে কিছু দিবেন না? আপনার আদর্শ মতো চেহারা বানাইছি, আপনি আমাকে কিছু দিবেন না? আপনার আদর্শ মতো তো জুব্বা পড়ছি, আপনি আমাকে কিছু দিবেন না? আমরা তো ভাবি, তোমরা তো ভাবো নবীর আদর্শে শরীর পোশাক পরলে হ্যাঁ আমার দেশে ক্রিটিসাইজ করতে পারে। আমার দেশে সারাদিন নবীর পোশাকের উপরে ক্রিটিসাইজ হয়। আমি গত মাসের 18 তারিখে গেছি, এই মাসের 18 তারিখে আসছি। আমি ইংল্যান্ডের ভিতরে 42টা প্রোগ্রাম করছি, কিন্তু আমি ইংল্যান্ডের এয়ারপোর্টে দুইবার বাহির হয়েছি, দুইবার ঢুকছি, কানাডা ঘুরছি। আজ পর্যন্ত কেউ আমার পোশাকের উপরে আঙ্গুল উঠায় না, কেউ আমার পোশাকে ক্রিটিসাইজ করে নাই। আমার চোখের পানি চলে আসছে মিশরে আসার পরে। আমি চারবার ইংল্যান্ডের হেথ্রো এয়ারপোর্ট ঢুকছি আর বাহির হয়েছি। কানাডা একবার ঢুকছি, একবার বাহির হয়েছি। আমার টুপি খুলে একবারও দেখে নাই। কিন্তু আমি যখন মিশর এয়ারপোর্টে নাইমা আবার যখন প্লেনে চড়তেছিলাম, চেকিং এ আমার টুপি খুলে দেখছে, আমার চোখের পানি চলে আসছে, পানি। যেইখানে আমাকে খোলার দরকার ছিল ওইখানে তো খোলে নাই, ওইখানে তো আমাকে স্যালুট দিছে, সম্মান জানাইছে। মিশর তো মুসলমানের দেশ, 80% উপরে মুসলমান। মিশর তো মুসা আলাইহিস সালামের দেশ, মিশর তো সাহাবায়ে কেরামের দেশ। ওইখানে আমার টুপি খুলে দেখতেছে ভিতরে কি আছে, এই টুপি মাথায় ছিল, এই টুপি। আমার চোখে পানি চলে আসছে। মুসলমান দেশে এই পোশাকে ক্রিটিসাইজ হয়। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, অঙ্গীকার করেন। সুযোগ দিছেন আমাদেরকে, মান তামাসসাকা বিসুন্নতি, যেদিন আমার সুন্নতকে নিয়ে মুসলমান টিটকারি করবে, মুসলমান দীক্ষিত করবে, অবহেলিত করবে, লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, ওই দিন আমার এক সুন্নতকে যে আদর্শ বানাবে। ও যুবক, তোমাদের আমি হিতাকাঙ্ক্ষী, দুশ্মন না। হিতাকাঙ্ক্ষী হিসাবে বলতেছি, একটা সুন্নতকে আদর্শ বানাও নবীর, একটা সুন্নত ঘোষণা দিতেছেন। ওই দিন, যেই দিন আমার সুন্নতকে ঘৃণিত মনে করবে, অবহেলিত মনে করবে, দীক্ষিত মনে করবে, লাঞ্ছিত মনে করবে, বিজাতি না মুসলমান মুসলমান মুসলমান,
ওই দিন যে একটা সুন্নতকে আদর্শ বানাবে, মান তামাসসাকা বিসুন্নতি মান আহইয়া বিসুন্নতি, যে একটা সুন্নতকে জিন্দা করবে, একটা সুন্নতকে আদর্শ বানাবে, আল্লাহ রসুল বলে 100 শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত জানায়। ফালাহু আজরু মিয়াতু শাহীদ, 100 শহীদের মালা গলায় পরানো থাকবে। আর কি চান? আর কত বড় দিবে? একবার শহীদ হইলেই তো যথেষ্ট। হায় 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 হায়, একবার হইলেই তো হয়। তো 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানান। কয়শো? পরিপূর্ণ 100 সেঞ্চুরি। এই জন্য আগে চলেন আজকে অঙ্গীকার করি ইসলাহি মাহফিল থেকে, তাইলে যুবকের এই আয়োজন সফল হবে যে আজকের থেকে নবীর আদর্শ একটা হলেও নিজের জীবনের সঙ্গী বানাবো। পাক্কা ওয়াদা? হ্যাঁ, সহজ একটা রাস্তা বলি, এটার জন্য আলেমদের দুয়ারে যান, যা বলেন যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, পুরুষদেরকে বলি আলেমদের কাছে যান যে হুজুর আমার জন্য সহজ থেকে সহজ একটা সুন্নত আপনি নির্বাচিত করে দেন, যেন আমি জীবনের শেষ পর্ব পর্যন্ত এই সুন্নতটাকে ধরে রাখতে পারি। যাবেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের জীবনে কিন্তু রং নাই। রং যদি থাকতো তাহলে পিছনের ইতিহাস দেখলে দেখা যায় আজকে 200 কোটি মুসলমান দুনিয়াতে। কত? 200 কোটি। জমিন কি আগের থেকে বেড়ে গেছে? দুনিয়া বড় হয়ে গেছে? গুটি কয়েক মানুষ 4টা মহাদেশকে পায়ের নিচে নিয়ে আসছে, ঠিক না? সাহাবাদের জমানায় কয়জন ছিল? গুটি কয়েক মানুষ। কেননা ওনাদের জীবনে রং ছিল, রং। আমাদের জীবন আছে, রং নাই। যুবকের কাছে যৌবন আছে, কিন্তু যৌবনের একটা রং নাই, রং। ওই রং নাই। আমি নিয়ে যাব ওই দিকে, এখনো কথা শুরু হয় নাই, এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। চুপচাপ বিলকুল শুনবেন তো? তাইলেই কিন্তু জীবনে রং আসবে, রং। আজকে মুসলমানের জীবনে রং নাই। আমি দুনিয়া ঘুরে বলতেছি, আমি 18 তারিখে আসছি কানাডা আর ইংল্যান্ডের সফর শেষ করা। এই তো 18 তারিখ, গত 18 তারিখে গেছি। এই জন্য আমার কথা অন্যরকম হবে। আজকে আমাদের জীবনে রং নাই। কাকে দেখা আল্লাহ সাহায্য পাঠাবে? কারো জীবনেই তো রং নাই। শুধু 2-4 জন জুব্বাওয়ালা হুজুর দেখা। হুজুরদের পার্সেন্টেজ কত দুনিয়া? বাংলাদেশে পার্সেন্টেজ কত আমাদের? কত পার্সেন্টেজ বলেন? বলেন না, আপনারা তো শিক্ষিত মানুষ, হুজুরও আছেন। পার্সেন্টেজ কত আমাদের? 18 কোটি মানুষের ভিতরে আমরা কত? আমাদেরকে দেখে আল্লাহ সাহায্য পাঠাবে? 200 কোটি মানুষের ভিতরে রং আছে কয়জনের ভিতরে বলেন? ডেলি তো আল্লাহ ডাকে, 5 বেলা ডাকে আল্লাহ। এই মজমায় যারা বসা আছে কয়জন বলতে পারবে যে আমি পাবন্দির সাথে আজান হইতে দেরি মসজিদে দৌড়াইতে দেরি করি না? কয়জন হাত উঠায় বলতে পারবে? ফজরের আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম বলা। আল্লাহ বলতেছে ঘুমের ভিতরে যা আছে তার চেয়ে কোটি গুণ বেশি আমি ফজরের নামাজে দিয়া রাখছি। নাইলে আসসালাতু খায়রুম মিনান নাওম কেন বলতেন? ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা কেন বলতেন? যে ফজরের নামাজ জান্নাতের টিকেট।
সার্টিফিকেট। সর্বক্ষেত্রে ফজরের নামাজ তোমাকে বাঁচাবে। এই জন্যই তো কিতাবে লেখছেন, ফজরের নামাজ যার জীবনে কোনোদিন ছোটে নাই, কাজা নাই, ওকে লেখা দেওয়া যায় জান্নাতি। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয় না? মানে হুজুরের হইতেছে না, ওরে লেখা দেওয়া যায় ও জান্নাতি। দুই ওয়াক্তের জামাত যার জীবনে ছোটে নাই, ওরে লেখা দেওয়া যায় জান্নাতি। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, ফজর আর আসর, ওরে জান্নাতি লেখা দেওয়া যায়। ডেলি 5 বার আল্লাহ ডাকে, বলো এখানের কে আছে যে আমি আজান শুনতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি করে না? এরকম কয়টা হাত উঠবে? রাগ হয়ে গেলে তাহলে রং কোথায় আসলো? সাহায্য কি করে হবে? শুধু আমার জুব্বা দেখা? না হুজুরের জুব্বা দেখা? এটা তো উম্মত, উম্মতে মুহাম্মাদি। আল্লাহ তো উম্মত দেখবে, কোনো ব্যক্তি দেখবে না। এখন তো নবী নাই। নবী থাকতেন তাহলে বলতাম যে নবীকে দেখা হবে, নবী তো নাই, উম্মতকে দেখা হবে। কিন্তু উম্মত আজকে কোথায় উম্মত? অথচ এই উম্মতের জন্য চোখের পানি তো কম জড়ান নাই। 23 বৎসরে কোনোদিন চোখের পানি শুকায় নাই। প্রথম যেই দিন এই আয়াত নাজেল হয়েছে, কুম ফাআনদির রব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রব্বিকা ফাসবির। সূরা মুদ্দাসসির যেদিন নাজেল হয়েছে, কম্বলের থেকে বাহির হয়ে একান্তে ছিলেন। আম্মা জান জিজ্ঞাসা করছে খাদিজাতুল কুবরা, আপনাকে তো কম্বলে রাইখা গেলাম, বাহিরে বসে আছেন কেন? রাইখা গেলাম তো ভালো, বসে বসে কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে আর এই আয়াত শোনা গেছে, কুম ফাআনদির, উঠেন, মানুষকে ডাকেন, মানুষকে ভয় প্রদর্শন করেন আখেরাতের। কিন্তু আমি কাকে ডাকবো? মান আদু ওয়া মান ইউজিব, কাকে ডাকবো, কে সাড়া দিবে? মক্কা কুল্লুহু মুশরিক, পুরা মক্কাই তো মুশরিক। 360-এর পূজারি, এক আল্লাহর কথা কে মানবে? আম্মা জান চোখের বুকে জড়ায়া ধরে বলতেছিলেন, আনতা আউয়ালা দাঈ ওয়া আনা আউয়ালা মুজিবা, আপনি সর্বপ্রথম দাওয়াত দেনেওয়ালা, আমি কবুল করনেওয়ালি। কেউ মানুক আর না মানুক, আমি তো মানবো। ওই দিন থেকে মৃত্যু লগ্ন পর্যন্ত, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, বিদায় একটু পরেই চলে যাবেন ইলা রফিকিল আলা। চোখের 2 দিক দিয়ে পানি ঝরতে ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? চলে যাবেন তো আল্লাহর সান্নিধ্যে, এখন কান্না কিসের? এখন তো খুশি হওয়া উচিত। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু এখন বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনার চোখে পানি কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? 23 বৎসর তো চোখের পানি শুকায় নাই, শুকায় নাই। জিবরিল মিকাইল তো জিজ্ঞাসা করছে, মাযালা আরাকা তাবকি, আপনাকে যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। ওই উম্মত 5 বেলা আল্লাহ ডাকে। রাগ হয়ে গেলেন? রূপগঞ্জের মানুষ রাগ হয় না। কয়জন হাত উঠাইতে পারবেন যে আজানের আওয়াজ শুনতে দেরি, আমি মসজিদের দিকে দৌড়াইতে দেরি করি না, অথচ ডাকে কে? চোখের পানি জড়াইছেন কে আমাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি না আইনা দিছেন আমাদেরকে, কোন জিনিসটা আইনা দেন নাই? ওনার সুবাদে আমরা কোন সুযোগ সুবিধাটা আল্লাহর কাছে পাই নাই? বলেন।
আমি একটাই দেখাই, একটা, শুধু একটা দেখাই। এই উম্মতের কোনো ব্যক্তি যদি 11 মাস নামাজ নাও পড়লো, আর রমজান মাস আসলো, আর গামছা কোমরে বান্ধা যদি পড়তে শুরু করলো 1 মাস, তাহলে ওলামা এই কথা একমত হবে যে 1 মাস নামাজ পড়ে নাই, সে তো 70 মাস পড়ছে। ফরজ কি 70 গুণ হয় না? তাহলে আপনার 11 মাসে রিকভারি হবে না? হবে না? রিকভারি বোঝেন তো? হ্যাঁ, হবে না? হবে না? তারপরেও এক গাঁটটি থেকে যাবে। 70-এর থেকে 12 বাদ দেন না, 11 বাদ দেন না, কত থাকে? 59 মাস থাকে। 59 মাস, 1 মাস কম, 5 বৎসরের ফরজ আপনার গাঁটটিতে থেকে যাবে। কে আইনা দিছে এটা? কার কারণে পাইছেন এটা? এক রাত্র 83 বৎসর কার কারণে পাইলেন? আরে বলেন না মুহাম্মাদুর, আবার বলেন মুহাম্মাদুর। 120 নেকি পাইলেন আপনি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর, কোরআনে লেখা আছে মুহাম্মাদুর। কোরআনের 1 অক্ষর উচ্চারণ করলে কয় নেকি? তো 12 নেকি, 12 অক্ষরে কয় নেকি? 120 নেকি পাইলেন। কে আইনা দিল আমাদেরকে? আবার বলেন মুহাম্মাদুর। উনার সুবাদে পাইলাম 1 রাত্র 83 বৎসর। দেখাইতে গেলে 1 ডজন না, সেঞ্চুরি না, কয়েক হাজার দেখানো যাবে, হাজার। যার চোখের পানির কারণে পাইলাম। বলেন ওই রসুলের রং আমাদের ভিতরে কতটুকু আছে? যুবক বলো তুমি মনের থেকে ওই রসুলকে কতটুকু ভালোবাসো? নারী বলুক কতটুকু ভালোবাসে, পুরুষ বলুক কতটুকু ভালোবাসে, সমাজপতিরা বলুক কতটুকু ভালোবাসে, শিল্পপতিরা বলুক কতটুকু ভালোবাসে, ধনী বলুক কতটুকু সে ভালোবাসে, গরিব বলুক সে কতটুকু ভালোবাসে। গরিব বলবে আমার কাছে কিছু নাই, আমার জন্য কি আনলো? ও গরিব, তোমার জন্য কি আনলো? জান্নাতকে আইনা তো তোমার পায়ের কাছে রেখা দিল। গরিবের জান্নাত তো পায়ের কাছে। বিশ্বাস হয় না? আমি হাদিস দিতেছি। গরিব বেশি কিছু করতে হবে না। আমিনু আলা রাব্বিকুম, ইমান বানাও, সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর সিদা রবের জান্নাতে ঢুকো। নিজেই দোয়া করতেছেন আহিনি মিসকিনা, আল্লাহ আমাকে দুনিয়াতে যতদিন রাইখেন গরিবের সাথে রাইখেন। আর কি চান? আপনার সাথে কে? মুহাম্মাদুর। কি দোয়া করতেছে? আমাকে গরিবের সাথে দুনিয়াতে যতদিন রাখবেন। কার সাথে রাখবেন? আহিনি মিসকিনা আমিতনি মিসকিনা, গরিব অবস্থা আমাকে মউত দিয়েন। অহশুরনি ইয়াউমাল কিয়ামাতি, হায় হায় হায়, মাল মাসাকিন, কিয়ামতের দিন আমাকে গরিবের মাঝে উঠায়। দুনিয়া বলে আমাকে নবীর সাথে উঠায়। দুজাহানের বাদশাহ, যাকে তৈরি না করলে কিছুই মনে হইতো না। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহকে, মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমিক, উনি কে? আপনার নামের সাথে নামটা মিলায়া লেখা রাখছেন। তা আল্লাহ বলছে কোথায় দেখলে? প্রথম তো দেখলাম আরশে। ওই কি লেখা দেখছো? আরশে লেখা ছিল ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আমার বান্দা এবং আমার রাসূল। এই যে আপনার সাথে মিলায়া লেখছেন, উনি কে? আল্লাহ জিজ্ঞাসা করছে আর কোথায় দেখলা?
যেই ফেরেশতারা আমাকে স্বাগত জানায় জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল, তাদের প্রত্যেকের মাথায় পট্টি বান্ধা ছিল। পট্টি, পট্টি বোঝেন? কি বৈশাখের আগে লেখে না, এসো হে বৈশাখ, মাথায় একটা লাগায়, এটার নামই পট্টি। তো এটার ভিতরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলছে আর কোথায় দেখলা? কয় কেন, জান্নাতের দরজায় তো লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে আর কোথায় দেখছো? কয় জান্নাতের প্রত্যেকটা জিনিসের ভিতরে এই কলমা খচিত ছিল। পাতায় তো এই কলেমা, ফুলে তো এই কলেমা, ফলে তো এই কলেমা, প্রত্যেকটা বস্তুতে এই কলেমা লেখা ছিল। উনি কে? আল্লাহ বলে চিনো না? তা কোত্থেকে চিনবো, আসলাম তো জুমা 8 দিন। আল্লাহ বলছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না আসতো তাহলে তোমারও অস্তিত্ব হতো না। ওই রসুল, ওই রসুল দুনিয়া বলে কিয়ামতের দিন নবীর সাথে উঠতে চাই, অথচ ওই রসুল বলে ওয়াহশুরনি ফি সুমরাতিল মাসাকিন, আল্লাহ আমাকে গরিবের মাঝে উঠায়। ও গরিব, আপনার জন্য কিনা আয়না দিছে, এর চেয়ে বড় সৌভাগ্য কি হইতে পারে যে দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো গরিবের সাথে উঠতে চায়, গরিবের সাথে উঠতে চায়, কিনা আয়না দিছে। কিয়ামতের মাঠে তো গরিবকে দাঁড়াইতেও দিবে না, এই সৌভাগ্য তো আয়না দিছে। গরিবকে যখন ডাকবে হিসাবের জন্য, তো গরিব চিৎকার দিয়ে বলবে মা আতান আল্লাহু মালা আইয়ু হিসাবিন লানা, মা আতান আল্লাহু মালা, আমাদের আবার হিসাব কিসের? দুনিয়াতে তো মালমূল কিছু দেয় নাই। নামাজ পড়ার দরকার ছিল, পড়া আসছি। রোজা রাখার দরকার ছিল, রেখা আসছি। ঈমান বানানোর দরকার ছিল, বানায় আসছি। আমাদের তো মাল দেয় নাই, পাত্তি দেয় নাই, পাত্তি। হিসাব আবার কিসের? বোঝেন পাত্তি? কি ঢাকার পাশে থাকেন, তারপর ঢাকায় শব্দ চিনেন না? এটা দেন নাই, কি হিসাব? তা আল্লাহ জানবেন, শুনবেন, বুঝবেন। তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই। এদেরকে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়। কি না আইনা দিছেন আমাদের জন্য। ওই রসুলের রঙে আমি কতটুকু রঙিন, সাহায্য হবে তো হবে কোত্থেকা? চিৎকার তো দিতেছি বটে। ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইব্রাহিম দোয়া তো করি। আমি তো বলি এই ফিলিস্তিনের যুদ্ধে শুরু হয়েছে গত রমজানের আগে, ঠিক না? আমার এতটুক বয়সে আমি যতবার রমজানের দোয়া দেখছি হেরেমে, কিন্তু এই বৎসরের মতো কান্না আমি কখনো দেখি নাই। কানতে দেখছি, কিন্তু এই বৎসরের মতো এই যে গত রমজান গেল, হেরেমে যখন প্রতিদিন বেতেরের নামাজ পড়ে দোয়ায় কুনুত পড়তো ওরা হাত উঠায়া, এতটুক কান্না আমি জীবনে দেখি নাই। ভাবছিলাম বুঝি রমজান শেষ হইতে দেরি, হয়তো 2 ঈদ একসাথে করব, ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ আর রোজার ঈদ একসাথে হবে। কিন্তু ঈদ তো চলে গেল, ফিলিস্তিন তো এখনো জ্বলতেছে, এখনো মরতে মরতে 40,000-এর উপরে চলে গেছে, কিন্তু চোখের পানি তো উপরে উঠলো না। কানলো তো হেরেমে বৈশা, কানলো তো মদিনা মুনাওয়ারায় বৈশা। রাগ হয় না আমার উপরে, কিন্তু বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা। তো ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করছেন, ইব্রাহিম দোয়া তো করি, কবুল তো হয় না কেন? মাতা কুলুবুকুম, তোমাদের দিল মরে গেছে, এই জন্য দোয়া মাথার উপরে ওঠে না। বলছে ইব্রাহিম কেন মরছে, দিল কেন মরল? তো উনি কারণ 10টা বলছে, আমি শুধু 2টা বলবো। বলে আল্লাহকে রব বইলা তো স্বীকার করো বটে, কিন্তু আল্লাহ ডাকলেও তো আসো না।
কি রব বলে স্বীকার করেন না করেন না? ও যুবক, তোমরা করো না করো না? রবকে হ্যাঁ 5 বেলা ডাকে কে? হ্যাঁ কোন আল্লাহ? বলো, তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করতেছি। এমবির পরে এমবি তো, জিবির পরে জিবি তো ডেলি রাত্রে খরচ করো তোমরা। আজ পর্যন্ত কেউ 99 নামের অর্থ দেখছো? হাত উঠায় বলতে পারবা? তাইলে তুমি রব চিনবা তো চিনবা করতে পার। জিবির পরে জিবি তো সারা রাত্র খরচ করো। বলবা এখন তো আর জিবি লাগে না, এখন তো প্রত্যেক বাড়িতেই ওয়াইফাই লাগানো, আনলিমিটেড দেখতে থাকি, সারা রাত্র কাটে তোমাদের নেটের ভিতরে। বলো, আজ পর্যন্ত কেউ 99 নামের অর্থ দেখছো? বলো কোন পীরের মুরিদ যে আমি 99 নামের অর্থ দেখছি? বলো কোন 3 চিল্লাওয়ালা তাবলিগি সাথী? রাখবেন না, পায়ে হাত রাখে। তাহলে আল্লাহ চিনবেন কোত্থেকে আপনি? এই জন্য তো ডাকে, সাড়া দেই না। আল্লাহ ডাকে, আল্লাহ কে ডাকে? সাড়া দেয় কয়জন? এটা কি বিরোধিতা না? এটা কি বিরুদ্ধাচরণ না? এটা কি বৃদ্ধ আঙ্গুল দেখানো না? বলেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। যে আল্লাহ আমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়ে এরকম সুন্দর সাজায়া একজন সুদর্শন যুবকে রূপান্তরিত করলো, মার পেটের থেকে যতটুকু আসছিলাম অতটুকুই যদি রেখা দিতেন, তাহলে দুনিয়ার কোনো মেশিন নাই 1 সুতা বাড়াইয়া দেখায় দিবে। যদি বলবেন প্রমাণ, তাহলে দুনিয়ায় শর্ট ফিগার আছে, শর্ট ফিগার। আমি ক্যানাডায়ও শর্ট ফিগার দেখে আসছি, ইংল্যান্ডেও শর্ট ফিগার দেখে আসছি। যেটাকে বেটে বলে বেটে, বাওনা বলে বাওনা। দুনিয়ায় কোনো মেশিন আসে নাই ওকে 1 ইঞ্চি বাড়ায়া দেখায় দিবে। দুনিয়ায় কোনো মেডিসিন আসে নাই ওকে 1 ইঞ্চি বড় করে দেখায় দিবে। আল্লাহ তো চোখে আঙ্গুল দিয়ে দেখাইছে, তুই মার পেটের থেকে যতটুকু আসছিলি, আমি যদি ইচ্ছা করতাম তাহলে তোকে এতটুকুই রেখা দিতে পারতাম, কিন্তু আমি তো তা করি নাই। আমি তো কুদরত দিয়ে তোকে সাজাইছি, নিশ্চয় তোকে অস্তিত্ব দিছি। তারপরে আমি নিজের কুদরতি হাত দিয়া তোকে সাজাইতে সাজাইতে যুবককে যৌবনে রূপান্তরিত করছি, নারীকে নারীত্বে রূপান্তরিত করছি, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত পৌঁছায় দিছি। আজকে তুমি দুনিয়াতে আকর্ষণের পাত্র, নারী পুরুষের কাছে আকর্ষণের পাত্র, নারীর কাছে পুরুষ আকর্ষণের পাত্র, যুবকের কাছে যুবতী আকর্ষণের পাত্র, যুবকের কাছে যুবতীর কাছে যুবক আকর্ষণের পাত্র। আল্লাহ বলে তোকে সাজাইলো কে? এখন আমি ডাকি, তারপরও তো তুই আসিস না। কে ডাকে? শুধু আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। এই জন্যই তো ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, আল্লাহকে রব বইলা স্বীকার তো করো বটে, কিন্তু ডাকলেও তো আসো না, ডাকলেও তো আসো না। তো তোমার দোয়া মাথার উপরে উঠবে তো উঠবে কি করে? কি করে উঠবে দোয়া?
দোয়া কবুল হবে তো হবে কি করে, সাহায্য হবে তো হবে কি করে। দ্বিতীয় বলছে নবীকে তো রাসূল বলে স্বীকার করো বটে, করি না সুপারিশ। হায় 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 হায়, নবীজির সুপারিশ ছাড়া কেউ পাক হইতে পারবে না, নবী রসুলরা পর্যন্ত না। শাফাতে কোবরা যতক্ষণ পর্যন্ত না করবেন আল্লাহ তো বিচারের জন্য নামবেনই না। আমি তো বলি ওলামা মানবে কি মানবে না জানি না, সারা দুনিয়া বলবে হিসাব আর কিতাব হোক, আল্লাহ বলে হবে যখন আমার বন্ধু চাবে। যখন আমার বন্ধু চাবে, শাফাতে কুবরা যখন হবে তখনই বিচার হবে, এর আগে হবে না। আমি তোমাদের দিকে তাকায় নাই, আমি তাকায় আছি বন্ধুর দিকে, বন্ধু চায় কিনা। বন্ধু যখন চাবে তখনই হবে। হায় হায়, সত্য তো এটাই। মাইনা নেন রূপগঞ্জের মানুষ আমার কথা, হাউজে কাউসার যার পেটে যাবে সর্বপ্রথম বাসাই হাউজে কাউসারে হয়ে যাবে। একদলকে বলবে সুহকান লিমান গাইয়ার আবাদি, সরো তোমাদের কপালে হাউজে কাউসার নাই। আর যার কপালে হাউজে কাউসার নাই ওকে কোনো জায়গায় কেউ বাঁচাইতে পারবে না, ওর বাঁচানোর কোনো ব্যবস্থা নাই। আর হাউজে কাউসার যার পেটে গেল ওই পেট দুযোগে ধারণ করার ক্ষমতা নাই। এক ফোঁটাও যদি যায় থাকে, এক ফোঁটা যদি হাউজে কাউসার ভিতরে ঢুকা থাকে পেটের, তো ওই পেটকে দুযোগের ধারণ করার ক্ষমতা নাই। ওই পেট দুযোগের কাছে গেলে তো দুযোগ এমনি চিৎকার দিবে, ভিতরে আইসো না, বাহিরে আসো, বাহিরেই থাকো। ভিতরে আসলে আমার আগুন থাকবে না। প্রথম ডিসাইড তো হাউজে কাউসারে হয়ে যাবে। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলেন নবীকে তো নবী বলে স্বীকার করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলো, কিন্তু আদর্শে তো আদর্শবান হও না। যদিও তোমাদের জন্য চোখের পানি ঝরায় গেছেন 23 বছর। ওলামা আমার কথা বুঝবে, আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না। হায় হায়, 70,000 পর্দার ওই পার থেকে তাজাল্লি দিছিলেন মুসা আলাইহিস সালাম, আর তার জাতি আল্লাহকে দেখতে চাইছিলেন। আল্লাহ বলছেন ইনিস্তাকাররা মাকানাহু, যদি তুমি পাহাড়কে জাগায় থাকে আর তুমি যদি তাকায়া থাকতে পারো তাহলে আমাকে দেখতে পারবে। কিন্তু ওই তাজাল্লি ছিল 70,000 পর্দার ওই পার থেকে। ফালাম্মা তাজাল্লা লিল জাবালি খাররা মুসা সাইকা, তাজাল্লি দিতে দেরি, যাদেরকে নিয়ে গেছিলেন সবকটা মরতে দেরি হয় নাই। আর মুসা আলাইহিস সালাম দূরে যায় পড়ছেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ আপনার আমার নবী কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমি আর হুজুর যতটুকু দূরত্ব, কাবা কাউসাইনি এতটুকুই বোঝায়, এতটুকু দূরত্ব ছিল আল্লাহর মাঝে আর বন্ধুর মাঝে। কোনো পর্দা ছিল না, আলোর জগতের ভিতরে ডুবা ছিলেন। সবকিছু হারায়া যাওয়ার কথা ছিল, কিন্তু সব হারায় গেছেন বটে, কিন্তু উম্মত হারান নাই। যখন আল্লাহ চিৎকার দিয়া বলছে আইয়ু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী আপনার উপরে সালাম, তো বলছে শুধু আমাকে একা উম্মত। হায় হায়, আমি বুঝাইতে পারলাম না, হায় হায় আমি বুঝাইতে পারলাম না। যখন আল্লাহ সালাম দিছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ওই সময় চিৎকার দিয়ে উঠছেন আমাকে সালাম উম্মত। বলছে এইখানে উম্মত, বলছে এইখানে উম্মত না আসলে আসবে কোথায়? এত কাছে হব তো হব কবে? এই নৈকট্য পাবো তো পাবো কখন? উম্মত তো বলছে আপনিই বলেন উম্মতের জন্য কি দিব, তো নিজের ইচ্ছা মতো বলতেছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন,
আমাকে যতটুক দিলেন আমার উম্মতের জন্য অতটুকুই লইলাম। যে রসুল আমাদেরকে যে আরশে ভুলেন নাই, ওলামা জানে আরশ কি জিনিস আর আরশের তাজাল্লিয়াত কি জিনিস। হারিয়ে যাওয়ার কথা ছিল, যদিও কথাটা সত্য কি মিথ্যা জানি না। জিবরিল আলাইহিস সালাম এক পর্ব পর্যন্ত যে পিছে ওইখানে দাঁড়ায় গেছেন, তা আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, আপনি আমার